গুড মর্নিং লাচুং। গুড মর্নিং লাচুং। তো দেখতে পাচ্ছ কেমন ঠান্ডা লাগছে, বুঝতে পারছো না, হয়তো ফিল করতে পারছো না, কিন্তু আমি ফিল করতে পারছি। এই যে হাতগুলো না জাস্ট কন কন করছে এরকম। আর এই হলো আমার রুম। তোমাদের একটু ব্যাক ভিউটা দেখাই, ঠিক আছে? এখন সকাল অ্যাপ্রক্সিমেট ওই 7:10। এই হচ্ছে আমার ব্যালকনি থেকে ভিউটা, জাস্ট টপ ভিউ একটা। আর ওইদিকে রয়েছে, আর ওইদিকে রয়েছে, যাই হোক। তো এই হলো ভিউ। সকাল সকাল চায়ে একটু চুমুক দিয়ে বেরিয়ে পড়লাম। এখন এই আমার রুম, এই হলো রুম। তো যাই হোক, রুম খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এই রুমের আমি লিঙ্ক বা ফোন নাম্বার আমি কিন্তু দিয়ে দেবো ডেসক্রিপশানে। যদিও তোমরা যদি ডাইরেক্ট কেউ আসো, মানে বাইকে বা প্রাইভেট গাড়ি করে, তাহলে কিন্তু তোমরা এই রুম পাবে। নাহলে কিন্তু ওদের যা প্যাকেজের মধ্যে যা থাকে সেই টাইপের রুমই তোমাদেরকে দেবে। তো যাই হোক, আমি কিন্তু চেক আউট করছি, কারণ সকালে ব্রেকফাস্ট করে আমাকে বেরোতে হবে। এখন আমরা যাব 0 পয়েন্ট যাওয়ার কথা ছিল, কিন্তু 0 পয়েন্ট আমাদের প্যাকেজে ইনক্লুড ছিল না। আর 0 পয়েন্ট আমি যাবও না, কারণ যা বরফ দেখেছি 0 পয়েন্টে সেই একই রকমই বরফ লাগবে এরকম একটা মনে হচ্ছে। তাই 0 পয়েন্ট যাওয়ার গেলে আমি কিন্তু টাইমে গ্যাংটক পৌঁছাতে পারবো না। তো যার কারণে 0 পয়েন্ট যাবো না, এখন যাব ইয়ামথাম ভ্যালি। তো হোটেল থেকে চেক আউট করে আমাদের গাড়ি এখন চলে যাবে কাটাও। কাটাও থেকে আমরা কিন্তু ওখানে ব্রেকফাস্ট করব কাটাওতে। ব্রেকফাস্ট করার পরে কিন্তু এখন চাটা খাওয়া হয়েছে শুধুমাত্র, ব্রেকফাস্ট আমাদের গাড়িতে কিন্তু লোড হয়ে চলে যাবে, প্যাকেট হয়ে গেছে। তারপরে আমরা কাটাও থেকে কিন্তু এখানে ফিরবো আবার এই হোটেলে। কাটাও এখান থেকে অ্যাপ্রক্স 40 কিলোমিটার। ওখান থেকে ফিরে আবার কিন্তু আমাদের এখানে লাঞ্চ আছে। লাঞ্চের পরে এই হোটেল আমরা অলরেডি ত্যাগ করে দিই, মানে ছেড়ে দিয়েছি, কিন্তু আমাদের সব জিনিসপত্র এখানে রয়েছে। আর এখান থেকে আমরা লাঞ্চ করে তারপর কিন্তু আমরা আবার ইয়ামথাম ভ্যালির দিকে যাব। তো এই হচ্ছে বর্তমান প্ল্যান আজকে। তারপরে কিন্তু ইয়ামথাম ভ্যালি থেকে ফের রিটার্ন করব গ্যাংটক সোজা। তো যাই হোক, প্রচুর ঠান্ডা লাগছে, গাড়ি আমাদের ছাড়বে তাই এখন মোটামুটি এইটুকুই। বাকিটা তোমাদের রাস্তার মজাটা তোমরা নাও, আর ওখানে গিয়ে বাকি সব কিছু দেখাচ্ছি। এখানে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখা খুব জরুরি। আমার এই প্যাকেজ কিন্তু আমি বুকিং করেছিলাম eTripto.in থেকে। তো অনলাইন প্যাকেজ বুকিং করেছিলাম, কিন্তু আমার মনে হয় এই প্যাকেজে যে যে জিনিসগুলো ইনক্লুড থাকে বা যেগুলো ইনক্লুড ছিল, তার মধ্যে কিছু কিছু জায়গা কিছু কিছু সময়ে, যেরকম তুষারপাত বেশি হলে বা কখনো ল্যান্ডস্লাইড হলে, এই সব কারণবশত কিন্তু ওই প্রবলেমগুলো থাকে, মানে ব্লক থাকে, বন্ধ থাকতে পারে। যার কারণে সবথেকে বেস্ট আমার মনে হয় তোমরা কিন্তু অফলাইনে কোনো কিছু প্যাকেজেসে এখানেই এসে বুকিং করো গ্যাংটকে পৌঁছে, অথবা তোমরা কিন্তু শিলিগুড়ি পৌঁছে অনেক প্যাকেজ ওখান থেকে বুকিং করতে পারো। কোনো কিছু অনলাইনে করতে চেও না। অনলাইনে করতে গেলে হ্যাঁ অবশ্যই করবে, যদি তোমাদের প্যাকেজ সেভাবে না বুঝতে পারো তাহলে অনলাইন তোমরা প্যাকেজ বুকিং করে আসতে পারো। এখানে কিন্তু পিক আপ এবং ড্রপ এই পয়েন্টগুলো কিন্তু আমাদের মধ্যে ইনক্লুড ছিল না। তোমরা যদি ইনক্লুড করতে চাও অবশ্যই ইনক্লুড করতে পারো, তবে কিন্তু কিছু কিছু জিনিস, যেরকম ইয়ামথাম ভ্যালি তোমাদের প্যাকেজে থাকবে, কিন্তু কাটাওটা তোমাদের প্যাকেজের মধ্যে থাকবে না। ওগুলো তোমরা কিন্তু যখন লাচেন পৌঁছাবে তারপর তোমাদের কিন্তু ওই কাটাও থাকবে। যদি যেতে চাও শেয়ার গাড়িতে তাহলে তোমাদের এক্সট্রা 3,000 টাকা নিতে হবে পার গাড়ি। আবার এরকম থাকে যে কালাপাত্থার যাওয়ার জন্য তোমাদের এক্সট্রা কিন্তু শেয়ার গাড়িতে যদি সবাই যেতে চায় তাহলে তোমাকে দিতে হবে 3,500। তো এটা ফুল গাড়ির, পুরো গাড়ির প্যাকেজের কথা বলছি, মানে 10 জনে ভাগ হবে আর কি, এই 3500 টাকা। তো এইভাবে কিন্তু গ্যাংটক ট্যুর প্ল্যানটা করো তোমরা। তো একটু ভালো করে বিশদে জেনে, যেখান থেকেই বুক করছো তাদের কাছে একটু ভালো করে জেনে তারপর বুকিংটা করো। তার কারণ হচ্ছে এগুলো সবসময় খোলা থাকে না, বা সবাই পারমিট পায় না, সব গাড়ি পারমিট পায় না।
এটাই তোমাদের বলার ছিল। আমি ডেসক্রিপশানে সমস্ত লিঙ্ক এবং ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। যে ফোন নাম্বারটা দিচ্ছি উনি হচ্ছেন লোকাল গাইড, যার সাথে আমি গেছিলাম। তো তোমরা ওনার সাথে যোগাযোগ করে নিতে পারো এবং একটু ওয়েবসাইটে দেখে নিতে পারো। আর সমস্ত বাইকার ভাইদের বলি, যারা আগামী দিনে বাইক নিয়ে গ্যাংটক আসতে চাও বা বেড়াতে চাও, তাদের জন্য বলি, তারা কিন্তু গুগল ম্যাপে যে লোকেশানটা দেখাচ্ছে বা যে রাস্তাটা দেখাচ্ছে, ওই রাস্তাতে কিন্তু তিনখানা পুল ভেঙে ব্লক আছে রাস্তা, যার কারণে তোমরা কিন্তু বেশ কিছু 25-30 কিলোমিটার যাওয়ার পরে তোমাকে হয়তো ঘুরে আসতে হতে পারে, যার কারণে তোমরা লোকাল মানুষের সাথে একটু কথা বলে তারপরে কিন্তু নতুন রাস্তা দিয়ে তোমরা কিন্তু যেও, কারণ ওখানে প্রচুর ল্যান্ডস্লাইড হয়ে আছে এবং রাস্তা ভেঙে আছে, ব্রিজ ভেঙে আছে 3খানা। তো তোমরা কিন্তু এই জিনিসটাকে ধ্যান রেখো, ঠিক আছে? ড্রাইভার দাদা গাড়ি থেকে নামিয়ে দিলেন। আর এটা হচ্ছে কাটাও, পুরো জাস্ট বরফটা অসম লাগছে, অসম লাগছে। আমি চারপাশটা দেখিয়ে দিই, দারুণ লাগছে তাই না? ব্যাকগ্রাউন্ড ভিউ সব কিছু দারুণ। এবং এখানকার যে স্নো,
এই স্নোটা কিন্তু ওই আমাদের ওই কালো পাথর যেটা গেছিলাম সেই কালা পাথরের থেকে কিন্তু অনেকটা ভালো, কারণ ওইখানকার স্নোটা অনেকটা ভারী ভারী হয়, এখানকার স্নো একদম হালকা, বাতাসের থেকেও যেন হালকা এইভাবে মনে হচ্ছে। অনেকে ভালো ভালো ছবি তুলছে এখানটাতে, খুব সুন্দর। এই যে জমে গেছে পেছনে ওয়াটারফল জমে গেছে, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই হচ্ছে ভিউ, অসম ভিউ আছে, অসম ভিউ। সত্যি এখানে না আসলে বুঝতে পারতাম না যে এইরকম একটা ভিউ এখানে আমরা পাবো। জাস্ট মনে করছি যে হ্যাঁ সব জায়গাতেই বরফ, বরফ সব জায়গাতেই, কিন্তু বরফের বেশ কিছু ভাগ রয়েছে। আর এখানে যে রডোডেনড্রনের ওপরে যে মানে বরফটা জমে আছে সেইটা দেখতে দারুণ লাগছে। এবং এই যে বরফটা খুব হালকা, খুব হালকা, দারুণ ভিউ আসছে, দেখতে খুব ভালো লাগছে। এখানে অ্যাপ্রক্সিমেট আমরা চলে আসলাম 12,400 ফিট উচ্চতায়। আর সামনে ওইখানে উপরে আর্মি বেস ক্যাম্প, ওই আর্মি বেস ক্যাম্পের পরেই কিন্তু নেক্সট ওটা চায়না বর্ডার। তো যার কারণে ওখানে যাওয়া নিষিদ্ধ রয়েছে। এই যে দেখাই, এই যে বরফগুলো দেখাই, ছোঁচালো আকৃতিতে, জল ঝরে পড়তে পড়তে কিন্তু বরফ হয়ে গেছে জমে। তো এই হচ্ছে ভিউ, জাস্ট অনবদ্য। ভিডিওটি ভালো লাগলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুবান্ধবদের সঙ্গে, এবং সাবস্ক্রাইব করে নিও। কাইন্ডলি সবাই একটু সাবস্ক্রাইব করো, কারণ দেখতে পাই যে সবাই ভিডিও দেখে, হয়তো অনেকে বলে ভালো লাগছে, কিন্তু সাবস্ক্রাইব করে না। একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও। আগামী দিনে অনেক চিন্তাভাবনা রয়েছে তোমাদের সাথে, তো সব কিছু করবো, সব কিছু দেখাবো। ধন্যবাদ। এই হলো ঝর্ণা, বরফ গলা জল দিয়ে। তো ঝর্ণাও কিছু কিছু একটু জমে আছে যেন মনে হচ্ছে। ব্রিজটা খুব ভয়ানক, কারণ ভুলভাল জায়গাতে পা পড়লেই কিন্তু বিপদ। পাহাড়ি ঝর্ণা, আওয়াজটা নিশ্চিত পাচ্ছ তোমরা। ইয়ামথাম ভ্যালি, তো যা আমাদের প্যাকেজের মধ্যে ছিল। লেখা আছে এখানে যে ভ্যালি অফ ফ্লাওয়ার, কিন্তু একটা আমি কোনো ফুলের দেখা পাচ্ছি না, কোনো ফুলের সন্ধান নেই এখানে, শুধু বরফ আর গাছ, চারদিকে পাহাড়, আর কিচ্ছু নেই।
ভাবলাম বসন্তকাল হয়তো বরফ সরি ফুল পাওয়া যাবে, কিন্তু কোনো ফুলের কোনো চিহ্ন নেই, লেশমাত্র পাই না। এটা হচ্ছে লেখা আছে ইউ আর হিয়ার অ্যাট 12,000 ফিট, মানে 12,000 ফিট উচ্চতায় আছি আমরা এখন। পুরো ভ্যালিটা দেখাই, এই যে লেফট সাইড পাহাড়, এই হলো ভ্যালি ফ্রন্ট, রাইট সাইড দেখাচ্ছি, এই হলো রাইট সাইড, শুধু পাহাড় আর পাহাড়। হ্যাঁ ভ্যালি ঠিকই, কিন্তু এখন কোনো ফুল নেই, কোনো ফুল নেই। প্যাকেজে ইনক্লুড ছিল তাই আসতে হলো, কিন্তু এখানে কোনো কিছু নেই। এই যে ইয়ামথাম ভ্যালি, এখন টাইম ওই 12:30 মতো, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাইনাসে টেম্পারেচার রয়েছে, সূর্যের আলোটা খুব পড়ছে। আর ভ্যালিটাতে কোনো ফুল টুল কিচ্ছু নেই, আমি পুরোটা দেখালাম। তো যাই হোক, আজকের যাত্রা এখানেই কমপ্লিট হচ্ছে, আজকের পার্ট এখানেই কমপ্লিট হচ্ছে। এখান থেকে সোজা আমাদের হোটেলে যেতে হবে, হোটেলে গিয়ে লাঞ্চ করে আমাদের কিন্তু গ্যাংটক পৌঁছাতে হবে। তো বাকি 9 জন কিন্তু ওখানে উপস্থিত হয়ে গেছে গাড়ির কাছে, আমি একাই এখানে আছি। তো এখান থেকে বেরিয়ে যাব, গিয়ে কিন্তু হোটেলে লাঞ্চ করে আমরা গ্যাংটক পৌঁছে যাব। আজকে গ্যাংটকে স্টে করব, তারপরে আগামীকাল গ্যাংটক থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। ঠিক আছে, তো পার্টটা এখানেই কমপ্লিট হচ্ছে। আর এই গ্যাংটক যে গ্যাংটক ডায়েরি পার্টটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো জার্নিতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই। ঠান্ডাতে জমে যাচ্ছি তাই কথা বেরোচ্ছে না মুখ থেকে। টাটা।